IPA অ্যাওয়ার্ড, এখানে আমি ডিরেক্টর হিসেবে আছি, নতুন একটা ডেজিগনেশন। সো খুবই ভালো লাগছে। আমাদের এটা অনেক দিন থেকে প্ল্যান ছিল, আমাদের এটা ইন্টারন্যাশনালিভাবে আমরা প্রেজেন্ট করব। এবং আসলে আপনারা জানেন যে আমি অনেকগুলো অর্গানাইজেশনের সাথে জড়িত আছি। সো এখানে থাকতে পেরেও আমার খুব ভালো লাগছে। আর আসলে আমি শুধু তো আসলে অ্যাক্টিং করি তা না, আমি একজন ডক্টর এবং সাথে আমি বিজনেস করি। সো এখানে আমার ক্লিনিকেরও চেয়ারম্যান হিসেবে আমি এখানে কি বলে এটাকে, এখানে আমার আজকে অ্যাওয়ার্ডটা নেওয়া। অ্যান্ড লাস্ট থিং হচ্ছে যে আমি এরকম অনেকগুলো অর্গানাইজেশনের সাথে যেহেতু আছি, তো নতুন নতুন ডেজিগনেশন আমাকে দেখা যাবে, নতুন নতুন কাজে দেখা যাবে। আমি চাই আরও ভালো ভালো কিছু কাজ করতে। আমার বাবা মানে গতকাল 1 বছর হলো আমার বাবা নেই। তো গত IPA যখন অ্যাওয়ার্ড হয় তখন আমি এখানে এসেছিলাম। মানে বাবা মারা যাওয়ার 1 মাস পরে ফার্স্ট কোনো অ্যাওয়ার্ডে জয়েন করেছিলাম, সেটা হচ্ছে এই অ্যাওয়ার্ড ছিল। তো মানে বাবার অনুভূতি ডিফারেন্ট। আমি তো একা, আসলে আমার আপন ভাই বোন নেই। তো আমার বাবা মা আমার খুব ভালো ফ্রেন্ড। আমার লাইফে উইকনেস যদি কিছু বলে থাকেন, আমার বাবা ছিল, সেকেন্ড মা। বাট আমার মা খুবই স্ট্রং। আমার মাকে আসলে টেক কেয়ার করে কিছু নয়, আমার বাবা একটু সিক ছিল বলে অলওয়েজ আমি টেক কেয়ার করতাম। আমি আব্বু 2 বছর অসুস্থ ছিল, অনেক সংগ্রাম করেছি, অনেক কাজ আমি কমিয়ে দিয়েছিলাম, করিও নি, এমনও দিন ছিল। তো বাবাকে নিয়ে বলতে গেলে বিশেষ কোনো দিন লাগে না, আমার মনে হয় প্রতিদিনই বাবা মা দিবস হওয়া উচিত। আর বাবা যেহেতু নেই, মানে এটা তো আসলে নিয়ম, মানুষ চলে যাবে, কিন্তু চেয়েছিলাম আরও কিছুদিন থাকুক আমার সঙ্গে। আমার বাবাকে নিয়ে মুহূর্ত হচ্ছে, আমার বাবা একজন প্রফেসর ছিলেন, সে পরে বিজনেস করতো, কনস্ট্রাকশন বিজনেস। আমার বাবার মিডিয়া এত পছন্দ ছিল না, আমার মার পছন্দ ছিল বলে আমি এসেছি মিডিয়াতে। আমার বাবা অলওয়েজ বলতো তুমি ডাক্তারি করো, বিজনেস করো। সো আমার বাসায় কখনো মানে কোনো গেস্ট এন্ট্রি ছিল না, এই হচ্ছে ব্যাপার। তো বাবা নেই, আসলে বাবা সংক্রান্ত কথা না বলাই ভালো। আই এম গেটিং ইমোশনাল। অন্য প্রশ্ন যাওয়া ভালো। আমি আসলে মানবিক কাজে আমার প্রতি মাসে এই জিনিসটা থাকে যে আমি মানুষকে হেল্প করব, বিভিন্ন সংস্থাকে আমি হেল্প করব। সো এটা আমি করছি, করে যাচ্ছি, করব। আমি আসলে এগুলো দেখাতে চাই না, আমি খুব ইন্টারনালি কাজগুলো করি। যারা আপনি শুনতে পারেন বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, টিন নেই মসজিদে, সেটা বাট আমি চাই না কোনো প্রতিবেদন হোক, কিন্তু কিছু কিছু জিনিসের হেল্পে প্রতিবেদন হওয়া উচিত। আমাকে দেখে যেন আরও আর্টিস্টরা বা আরও মানুষজন মানে ইমপ্রেস হয়।